ফজর মাগরিব নামাজ পড়বে, মন থাকতো তো? আর যদি কোরআন পড়া থাকে, কোরআন পড়া জানো, প্রত্যেক দিন মাগরিবের নামাজ পড়ে বা ঈশার নামাজ পড়ে কোরআন পড়বে। যখন নাকি মেয়ে মানুষ যখন নাকি বাচ্চা পেটে আসে, তখন ওই মেয়ে মানুষ যদি কোরআন তেলাওয়াত করে সকাল সন্ধ্যা, সালাত আদায় করে যদি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, ওই মহিলার সন্তান হইল নেককার সন্তান, আমলদারি সন্তান হবো, আল্লাহ আল্লাহ হইব। আর যদি মায় যদি বাচ্চা গর্ভ থাকাকালীন মায় যদি আবি যাবি খারাপ কিছু দেহে, বাজার দেয় যায়, সন্তান কি হবো? সন্তান খারাপ হবো না? সন্তান হবো খারাপ। সন্তান নিশা খরবো, গাঁজা খরবো, ওই যে কি জানি খায়, সেই তো হবো। এই সন্তান মা বাবার সম্মান করবো না, মা বাবার মানবো না, লেখাপড়া ভালো করবো না। তা 5 ওয়াক্ত না পারলেও ফজর এবং মাগরিব নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, স্বামীরও করবে, সংসারে আয় উন্নতি থাকবো, দেহ ভালো থাকবো, অভাব 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 মুক্ত হয়ে যাবে, ঋণগ্রস্ত হইবে না, সর্বক্ষণ আল্লাহ দেখশন করবো। এখন মানারাফা রাব্বাহু ফাঁকা দ্বারা রাব্বাহু অর্থ কি? নিজকে নিজে চিনো। যে মানুষটা যখন নাকি আল্লাহর বন্দিগিরি করবো, আল্লাহর ইবাদত করবো, তখন ওই মানুষটার আল্লাহ গ্রহণ করব যে আমার বান্দা এবং আমার বান্দি আমারে পাওয়ার জন্যে, আমার বান্দা বান্দি না খেয়ে না নুয়ে কষ্ট বিলম্ব বোধ করে আমার পাওয়ার জন্য আমার বন্দিগির আবাদ করতেছে, আমার বিধি ভয় বিধি রেখে। তাইলে আল্লাহ ওই ব্যক্তির সর্বক্ষণের জন্য ওই ব্যক্তির আল্লাহ দেখশন করবে। আর শয়তান, শয়তান হলো থায় মানুষের দৃষ্টিতে, কলবের ভিতরে। এই শয়তান মানুষে আল্লাহর পথ থেকে সরাই নেয়, আল্লাহর বন্দিগিরির থেকে তারে দূরে রাখে, যত খারাপ কাজ গুনে শয়তানে করায়। হে হলো তার নফসটা হচ্ছিল শয়তান খান্নাস যুক্ত নফস। খান্নাস যুক্ত নফস, এই নফস যে পর্যন্ত পবিত্র না করে যাবে এ পর্যন্ত তুমি আল্লাহর বান্দা হইতে পারবে না। আর যত বন্দিগিরি করো, এই বন্দিগিরির মূল্য আল্লাহ দিব না। খান্নাস যুক্ত মানুষ আর খান্নাস যুক্ত নফস, খান্নাস মুক্ত নফস। খান্নাস মুক্ত নফস হয়েছিল জান্নাতি, আর খান্নাস যুক্ত নফস হয়েছে জাহান্নামী। তাহলে খান্নাস যুক্ত নফস বলে একজন মানুষ আর একজন মানুষের কাছে পরহেজগারিতা অর্জন করতে হইব, ধার্মিক হইব, কলেমা শিক্ষা নিব, পবিত্র হইব, কলেমা শিক্ষা নিব, সালাত শিক্ষা করব। তাইলে ওই মানুষটা তার সর্বক্ষণ তার দণ্ডায়মানের পর সে জান্নাত থাইকা তার ধ্যান সাধনা করবো। ধ্যান সাধনা করলেই ওই মানুষটার উছিলায় তোমার সমস্ত সংসার, অভাব অনটন, বিপদ আপদ সমস্ত আল্লাহ তোমারে নাজাত দান করবো, সর্বক্ষণ তুমি ভালো থাকবে। জেনে 3 জন মেয়ে মানুষ আছে, বেদমিক, নাস্তিক, মুশরিক, সেই জায়গা যাইবে না। যদি কোনো সমস্যা আল্লাহকে স্মরণ করবে, নবীর প্রতি মহব্বত